আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আমি একটা ভিডিও বানাইছিলাম যে রিয়াদের ট্রাফিক নিয়ে। ওই রাস্তাটা ছিল আলতুমামা রোড। আর ওই সময় আমি বলছিলাম যে সবচেয়ে বেশি জ্যাম থাকে হচ্ছে কিং ফাহাদ। তো আমি এখন কিং ফাহাদে আছি, আর এখন সময় হচ্ছে 2:56, মানে প্রায় 3টার কাছাকাছি। সো এই মুহূর্তে আমি আবদুল্লা সিটি পার হয়ে আসছি, যেটাকে কাফড বলে, ওইটা পার হয়ে আসছি এখন প্রায় কিংডম টাওয়ারের কাছাকাছি। সো আমি যেমনটা বলছিলাম যে ডিউটি সময় বা যখন শেষ হয় এই রাস্তায় কী পরিমাণ জ্যাম থাকে। এখনও অনেক মানুষের ডিউটি শেষ হয় নাই, সবাই এখনও অন ডিউটিতে আছে। সো এখনই এই অবস্থা। এই রাস্তার স্পিড লিমিট হচ্ছে 100। সো এইখানে আমি 42, আমি আমার পিছনে অনেকগুলো জায়গাতে থামছি, স্টপও হয়েছি, কারণ এত পরিমাণ জ্যাম ছিল। জ্যামের কারণে রাস্তা পুরো ব্লক হয়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ না করুক যদি ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয় সামনে, তাইলে এই জ্যাম মনে হয় পুরা রিয়াদ সিটির এই মাথা থেকে ওই মাথায় যাবে। আলহামদুলিল্লাহ এখন কোনো জ্যাম ট্যাম হয় নাই, সেই জন্য হয়তো বা কোনো কিছু দেখা যাইতেছে না। আর আমার সাথে হচ্ছে সামনে হচ্ছে ওইটা এই কিংডম সেন্টার, যেটা রিয়াদের সবচেয়ে বড় বিল্ডিং বলা যায়। আর আমি এখন আছি হচ্ছে, জায়গাটার নাম সঠিক খেয়াল নাই, বাট নিজে হচ্ছে দাম্মাম রোড। যতটুকু জানি দাম্মাম রোড দুইটা আছে এখানে, একটা হচ্ছে কাফড কেব্রিজ পাশ দিয়ে গেছে, আর একটা হচ্ছে এইখানে। তো দুইটাকে একসাথে মিলিত হয়েছে, দুইটা অনেক বড় বড় হাইওয়ে। সো আর আজকে গরমের কথা বললে এখন মনে হয় চলতেছে 42 ডিগ্রি, এত পরিমাণ গরম যা কিনা বলার মতো না। আর এখানে আমি তেমন কোনো বাইকার দেখতেছি না যারা বাইক দিয়ে কাজ করে, কারণ অনেক গরম। আর জেদ্দাতে আমি শুনছি আমার এক ভাই আছে, উনি দেখলাম স্টোরি দিছে ওইখানে 44 ডিগ্রি। ওই 44 ডিগ্রি দিয়ে উনি ওনার কাজ কন্টিনিউ করতেছে। তো একটু চিন্তা করে দেখেন, যারা দেশ থেকে আসবেন চিন্তা করেন যে এই গরম আপনার কাছে সহ্য হবে কি না। আর এখন মনে হয় দেশে চলতেছে 34-35। আমি চাঁদপুরের মতলব উত্তর আমি দেখছিলাম 34 বা 35 হবে। এই গরমে মানুষ টিকতে পারে না। তো এই 45 ডিগ্রি 44 ডিগ্রি সেলসিয়াস দিয়ে আপনি কাজ করতে সক্ষম কিনা, আশা করি সব দিক বিবেচনা চিন্তা করে তারপরে আসবেন। আর বিশেষ করে যারা বিদেশে আসতে চান তারা অবশ্যই যেই ভিসাতে আসেন, সবই কিন্তু কোম্পানি ভিসা, যেই ভিসাতে আসেন ভিসাগুলো ভালো মতো যাচাই বাছাই করে আসবেন। কারণ আপনি আইসা যদি একটা সাপ্লায়ার কোম্পানিতে আসেন, তাহলে দেখা গেল যে আপনি 4 লাখ 5 লাখ টাকা আরও বেশিও যায়। কিন্তু মূলত একটা ভিসা প্রসেসিং করতে কিন্তু এত লাগে না। একটা ভিসা প্রসেসিং করতে গেলে যদি কোম্পানি থেকে দেয় তাহলে তো এটা পুরোই ফ্রি, কোম্পানি সম্পূর্ণ বহন করবে। আর যদি আপনি কোনো ছোটো মুআসসাসা, যেমন চারজনের একজন কফিল মালিক থাকে, যে ওই মুআসসাসার মাধ্যমে আসেন, তাইলে সর্বোচ্চ হাইস্ট গেলে 1 বছর আগামা সহ হয়তো বা 2 থেকে 2.5 লাখ টাকার মতো যেতে পারে। এটা হচ্ছে আপনার কফিল অনুযায়ী ডিপেন্ড করবে যে কেমন হইতে পারে, যারা হচ্ছে ফ্রি ভিসায় আসতে চান। আর যারা কোম্পানি ভিসা আসতে চান, ওইটা টোটালি কোম্পানি পুরো বহন করে। ম্যাক্সিমাম কোম্পানি, যদি শতকরা 100টা কোম্পানি থাকে, এর থেকে 80টা কোম্পানি বহন করে। আর টুকটাক আনুষঙ্গিক যে খরচগুলো আছে ওইগুলো হয়তো বা যারা আসবে এমপ্লয়ি তাদেরকে বহন করতে হয়। কিন্তু এইখানে বেশিরভাগগুলোই এই কোম্পানি বহন করে। আর কোম্পানির প্রত্যেকটা কোম্পানিতে একটা করে কন্ট্রাক্ট আছে, রুলস আছে। এই রুলসগুলো মেনে আপনি যদি আসতে পারেন তাহলে হয়তো আপনার টাকা কম লাগবে। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমাদের দেশের দেশীয় ভাই, যেটাকে বলি আমরা দেশি ভাই, আমাদের দেশের দেশি ভাইগুলোর জন্য আমাদেরকে এত টাকা পে করতে হয়, এই 4 লাখ 5 লাখ। আমি একটা শুনছিলাম ঘটনা, রিমালের এই পাশে আমার ছোটো ভাই থাকে। তো ওইখানে 5 জন না 4 জন লোক, 6 জন আসছে সম্ভবত, এমনই হবে 4-5 জন। তো ওরা আসছে 3 মাস হয়েছে। তো ওদের জন্য একটা বাসা দিছে। বাসায় যে কারেন্ট বিল, মানে কারেন্টের লাইন ছিল, এখানে কারেন্ট বিল না দেওয়াতে কারেন্টের সংযোগ বিচ্ছিন্ন। আর এখন সেলসিয়াস কত ডিগ্রি আমি তো বললাম 44 ডিগ্রি, 42 ডিগ্রি সরি। তো এখন চিন্তা করেন এই 42 ডিগ্রি সেলসিয়াস দিয়ে রুমে কারেন্ট ছাড়া, তার মধ্যে
তা ওরা যখন আসছে ওদের যে দালাল, ওই দালালেরও কোনো খোঁজ খবর নাই। যতটুকু শুনলাম যে ওদেরকে ওইখানে রাইখা দালাল উদাও। ওইটা কিন্তু কোনো দেশি ভাই আনছে, তাই না? ওনারই কোনো এক দেশি ভাই, হয়তো বা অন্য এক মায়ের পেটে লাথি দিয়ে, শুধু মায়ের পেট না, আসলে একটা ফ্যামিলি থেকে যখন একটা মানুষ প্রবাসের দিকে পা বাড়ায় বা প্রবাসের দিকে আসে, ওই মানুষটার সাথে তার পরিবার, তার আত্মীয় স্বজন এবং কি অনেক অনেক মানুষ, গ্রামের অনেক মানুষ জড়িত থাকে। যেমন কীভাবে, ওইটা হচ্ছে গিয়ে যেমন আপনি বেশিরভাগই যেহেতু 5-6 লাখ টাকা কারোর কাছে সহজে থাকে না, তো ওই 5-6 লাখ টাকা ম্যানেজ করতে হইলে অবশ্যই ঋণ করা লাগে, কারো কাছ থেকে নেওয়া লাগে। তো আপনি এত টাকা খরচ করে আসলেন, দেখা গেলো যে বিদেশে এসে কোনো কাজ পাইলেন না, কোনো কাজ করতে পারতেছেন না, তখন আপনি একটু চিন্তা করেন যে আপনার কী অবস্থা হবে। আপনি এই ঋণ কই থেকে দিবেন? এই মানুষের যে ভরসা ছিলেন, এই ভরসার মানে আশ্বাসটা কই থেকে আপনি দিতে পারবেন? সো সেজন্যই আপনি যদি বিদেশে আসতে চান, অবশ্যই সব কিছু ফলো করে, কোনো দালালের চক্করে পড়েন না, মিষ্টি মুখের কথায় লোভে পইরা বিদেশে আসেন না যে বিদেশে আসলে 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 48 ঘন্টা কাজ, হ্যাঁ, একদিন ছুটি, বেতন পাবি 1500-2000 রিয়াল। আসলে ভাই আপনি যদি এমন চক্করে পড়েন তাইলে আপনার লাইফ থেকে 4-5টা বছর শেষ। আর যদি আপনি কাজই না পান, কোনো দালাল যেমন ওই যে 4-5 জন লোক আসছে, ওই দালালগুলো যেমন ওদের কোনো খোঁজই নেন না। আর যদি এমন হয় তাহলে ভাই আপনার পুরো লাইফটাই শেষ এখানে। কারণ কীভাবে আপনি এতগুলো টাকা দিয়ে আসছেন, যাইতে গেলে আপনার প্লেন ভাড়া লাগবে, আপনার যে কফিল তার টাকা দেওয়া লাগবে, সব মিলিয়ে ঝিলিয়ে অনেক ভালো একটা অ্যামাউন্ট আপনার খরচ হয়ে যাবে। তো আশা করি সবাই আমার ভিডিও দেখে উপকৃত হবেন। যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না আমার পেজ। আর আমার ইউটিউব চ্যানেল আছে, সেম নাম জাহিদ টিউবস, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন, আমি হয়তো বা কিছু একটা করতে পারবো। আমি আপনাদের সাপোর্টের জন্যই অপেক্ষায় আছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিদেশ আসার আগে অবশ্যই 100 বার চিন্তা করে আসবেন। যদি এমন 4-5 জন যেই লোক বসে আছে কারেন্ট ছাড়া, যদি তাদের মতো হতে না চান, তাহলে অবশ্যই 100 বার চিন্তা করে বিদেশের দিকে পা বাড়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।